নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি অনামিকা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ আমি চলে এসেছি একটা ব্লাউজ কাটিং নিয়ে। তো কাটিং অ্যান্ড স্টিচিং, ব্লাউজ কাটিং ও স্টিচিং দুটোই দেখাবো। তো আমি সেরকম মাপঝোঁক হিসেবে দেখাচ্ছি না, আমি জাস্ট ভিডিও করেছি। তো অনেক বড় হয়ে গেছিলো তাই স্পিড করে দিয়েছি, তা তোমরা সবাই দেখে নিও। আর দেখো আমি এখন কাটছি ব্লাউজটা। যার ব্লাউজ সে আসেনি, তো পাঠিয়ে দিয়েছিল একটা ব্লাউজের মাপ দিয়ে, তো সেটা দেখে মাপ নিয়ে আমি কাটছিলাম আর ফর্মা দিয়ে কেটে নেব। আস্তে আস্তে সম্পূর্ণ বডি, তারপর হাতা সম্পূর্ণ। এটা ব্লাউজটা আমি শুধু পিসটা কাটা দেখিয়েছি, তা লাইলিনের কাপড়টা কাটা দেখিয়ে। ভিডিওটা অনেক না হলে বড় হয়ে যাবে, তো তোমরা দেখতে থাকো। এভাবে মানে সম্পূর্ণ ভিডিও করতে অনেকটা সময় লাগে, তো সেভাবে করা হয় না। তো সেদিন রাত্রে করছিলাম, তাই ভাবলাম একটু ভিডিও করি। আবার সেলাই করাটাও পুরোটা করা হয়নি, কিছু কিছু ক্লিপ নিয়েছি, তো সেটাই। ব্লাউজটা বানিয়েছি 4-5 দিন হয়ে গেল, কিন্তু আমার সময় হচ্ছে না ভিডিওটা এডিট করার, তাই দেরি হলো। আজকে এডিট করে আজকে ভাবলাম আজকে পোস্ট করি। তো তোমরা সবাই একটু দেখে নিও, আর লাস্টে ব্লাউজটা কেমন হয়েছে তাও জানাবে। দেখতে থাকো, আস্তে আস্তে কাটছি, তো অনেকটা সময় লাগে। যাই হোক, আমি চেষ্টা করি তোমাদের সাথে যা যা কাজ করি আর কি শেয়ার করার, তো সব সময় হয়ে ওঠে না। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সবাই জানাবে, আর সবাই একটু পাশে থাকবে। তো যাই হোক, আমি এডিটিংও সেরকম খুব একটা ভালো পারি না, ও যতটা সম্ভব করতে করতে শিখেছি যতটা, তো চেষ্টা করি। তো কোয়ালিটি খুব একটা ভালো হয়। তারপরে আমার কাটা হয়ে গেছে, এখন চলে এসেছি সেলাই করতে। তো দেখো আস্তে আস্তে সব টুকরোগুলো সেলাই করে নেব। আর বোম্বে কাটের ব্লাউজটা মানে এতগুলো টুকরো করতে হয়, তারপরে আবার সেই টুকরোগুলো জোড়া লাগাও। তারপর আস্তে আস্তে সব টুকরোগুলো আমি সেলাই করে নেব। কিন্তু দেখতে পাচ্ছ, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, তবে আমি চেষ্টা করছি একটু বুঝিয়ে দেওয়ার। তো সব টুকরোগুলো আলাদা করে সেলাই করে দেখতে দেখতে আমার অনেকটা সেলাই হয়েই এসছে। এই টুকরোগুলো জোড়া লাগালে আর হাতা, বডি, পেছনটা সেলাই করলে ব্লাউজ মোটামুটি হয়ে যাবে। তো আসলে সেলাইটা করতে সেরকম সময় লাগে না, কিন্তু ওই পিসটা যখন দিয়ে যায়, যদি কাস্টমারের তাড়া না থাকে, আমার এত মানে কি বলি আর, এত ঢিলেমি দেই আমি। আগে জিজ্ঞেস করি যে তোমার যদি তাড়া থাকে কবে লাগবে সেটা বলো, তাহলে আমি তাড়াতাড়ি করে দেবো। তো এটা বলেছিল সেরকম তাড়া নেই, তোমার ইচ্ছা মতো বানিয়ে দিও। তো আমি বানাচ্ছি, সেই 5-6 দিন হলো কেটে রেখেছি, তারপরে যে আজকে তারপর সেলাই করলাম। কালকে সেলাই করেছি, তাও আজকে এডিট করে ভয়েস দিয়ে ভাবলাম আজকে পোস্ট করে। এই দেখো আমার মোটামুটি সামানটা রেডি হয়ে গেছে, পেছনটা হয়ে গেছে। এখন আমি দুটো অ্যাটাচ করব। তো দেখো দেখতে দেখতে ব্লাউজটা হয়েও যাবে। বানিয়ে রাখলাম, জানি না আবার সে কবে নিতে আসবে, তার নাম্বারও আমার কাছে নেই। তো যাই হোক, আমাকে দিয়েছে, আমি বানিয়ে রেডি করে রাখি, তারপর যার নেওয়ার সে নেবে। তো আরও 3টে ব্লাউজের অর্ডার আছে, তো ওগুলো বানাতে হবে বলেই এটা আগে দিয়েছি, এটা আগে করলাম। তো ওই 3টেও করবো। তো সেগুলো আর আমার কাটা হয়ে গেছে, তবে ভিডিও আর করিনি। তো পারলে সেলাইয়ের ভিডিও দেব। এই যে দেখতে দেখতে দেখো আমার হয়ে গেছে, শুধু হাতের কাজগুলো বাকি থাকবে। এই ব্লাউজ মেশিনে সেলাই করতে যতটা না আলসি লাগে, মানে আবার হুক লাগাতে, তারপর হুকের ঘর হাত সেলাই করতে আমার ভীষণ আলসি। তো দেখতে দেখতে আমার ব্লাউজ বানানো হয়ে গেল, দেখে নাও কেমন হয়েছে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সবাই পাশে থেকো, ভালো থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।